নমস্কার, জয় মা দুর্গা। যারা তর্পণ করতে যাবেন মহালয়ার দিন তাদেরকে বলবো আমি, তারা অতি অবশ্যই ভালো করে তর্পণ করুন। সবার তর্পণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই কামনা করি। পিতৃপক্ষে প্রত্যেক পিতৃগণ, পূর্বপুরুষগণ প্রত্যেকে শান্তি পাক, তাদের আত্মার শান্তি কামনা করি। এবং তার সঙ্গে আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা কিন্তু অতি অবশ্যই পিতৃতর্পণের আগে কালো তিল অতি অবশ্যই ব্যবহার করবেন, এবং যদি কোষাকুষি থাকে আপনারা নিয়ে যাবেন সঙ্গে। এবং এর সঙ্গে আমি বারবার আপনাদের একটাই কথা বলবো, আপনারা দেব তর্পণ করতে ভুলবেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে জল অর্পণ কিন্তু করতে হবে তর্পণের পূর্বে। তর্পণের মধ্যেই এটা একটা আচার যে পিতৃপুরুষদের তর্পণের আগে এটা পূর্ব দিকে মুখ করে গঙ্গায় বা পুকুরে বা কোনো নদীতে যারা তর্পণ করছেন তারা কিন্তু আগে ভগবানের উদ্দেশ্যে দেব তর্পণ করে নেবেন। দেব তর্পণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের নামে জল অতি অবশ্যই আপনারা অর্পণ করবেন, কারণ তারাও আমাদের পিতৃপুরুষ, এটা মনে রাখতে হবে। মানে তারা আমাদের আদি, তারা দেবতা, তারা আদি, এবং তার জন্য তাদের থেকেই আমাদের যেহেতু উৎপত্তি হয়েছে, সৃষ্টির উৎপত্তি হয়েছে, তাই আমি মনে করি এবং শাস্ত্রেও সেটা বলছে যে আগে অবশ্যই দেব তর্পণ করা উচিত। এরপরে অতি অবশ্যই যারা আমাদের প্রাচীন মুনি ঋষিগণ আছে, যাদের অবদান অনস্বীকার্য আমাদের শাস্ত্রে রয়েছে এবং যাদের জন্য এই মন্ত্র তন্ত্র যাই হোক না কেন অনেক কল্যাণকর এবং অনেক রকম যে তথ্য আমরা পাই, যা দিয়ে আমাদের জীবন ধার্মিক আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করতে পারি, সেই সকল ঋষি মুনি মহাত্মাদের জন্য আমাদের তর্পণ করা উচিত। এবং সেটাও পূর্ব দিকে মুখ করে ঋষি মুনিদের উদ্দেশ্যে তিল এবং জল নিয়ে তর্পণ আপনারা করতে ভুলবেন না তর্পণ করার সময়, যদি তর্পণ কার্যাদি আপনারা সঠিকভাবে সম্পন্ন করতে চান। এরপরে দক্ষিণ দিকে মুখ করে আপনারা যম দেবের উদ্দেশ্যে তর্পণ করবেন, এবং তারপরে আপনারা আপনাদের যে পিতা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে মাতা বা তাদের মেয়েদের নামেও তর্পণ করতে পারেন, এবং মাতা মাতামহী এরকমভাবে সমস্ত যারা রয়েছেন আদিতে যারা আমাদের বংশের রয়েছে তাদের উদ্দেশ্যে তর্পণ করবেন। এবং মেয়েরা জব দিয়ে আপনারা তর্পণ করতে পারেন, তিল এবং তিল দিয়ে তর্পণ করতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের পিতৃপক্ষ